ওয়ান্নাজিআতি গারকা। পৃথিবীতে মানুষ ঈমান এবং বেঈমান এর দৃষ্টিকোণ থেকে কয় প্রকার? একটু বলেন সবাই। দুই প্রকার, এক তো হলো ঈমানদার আর এক তো হচ্ছে বেঈমান। ঈমানদারের মৃত্যু কিভাবে হবে এবং বেঈমানের মৃত্যু কিভাবে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি বিষয়কে প্রথম দুই আয়াতের মধ্যে আলোচনা করেছেন। এবং সর্বপ্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানের মৃত্যু কিভাবে হবে তার একটি দৃষ্টান্ত এবং তার একটি অবস্থার কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন। দেখুন আল্লাহ কি বলছেন, ওয়ান্নাজিআতি গারকা। নাজিআতুন এটি হচ্ছে বহু বচন, জমা মুয়ান্নাসের সিগা, ইসমে ফাইলের সিগা, কর্তাবাচক শব্দ। অর্থ হচ্ছে শপথ সেই সকল ফেরেশতাদের যারা নাজিআত টেনে হিঁচড়ে জোরপূর্বক বের করে নিয়ে আসে, গরকান ডুব দিয়ে। অর্থ কি হলো? শপথ সেই সকল ফেরেশতাদের যারা মানুষদের রূহকে টেনে হিঁচড়ে ডুব দিয়ে বের করে নিয়ে আসে, সেই সকল ফেরেশতাদের শপথ করা হয়েছে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের মৃত্যুর একটি অবস্থার কথা আল্লাহ তাআলা তুলে ধরছেন। এর মানে কি? এর মানে হচ্ছে যখন একজন কাফেরের মৃত্যু হয়, অমুসলিমের মৃত্যু হয়, বেঈমানের মৃত্যু হয়, ঠিক সেই সময় যে তার রূহকে কবজ করার জন্য শুধু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একা আসেন তা কিন্তু না, বরং তার সঙ্গে আরো অনেক ফেরেশতা বাহিনী তিনি নিয়ে আগমন করেন। আগমন করার পরে সর্বপ্রথম তার চোখের দৃষ্টি যে জায়গায় পড়ে, সে যে জায়গায় স্বাভাবিকভাবে দেখতে পারে, ঠিক সেই জায়গায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া অন্যান্য ফেরেশতারা সেই জায়গায় এসে উপস্থিত হন। সরাসরি সে তাদের দেখতে পায়। বিভৎস এবং কুৎসিরি চেহারার ফেরেশতাদেরকে যখন একজন কাফের ব্যক্তি মৃত্যুর আগ মুহূর্তে দেখে, দেখার সঙ্গে সঙ্গে তার আত্মা একজন অপরাধী, একজন আসামি, পুলিশ দেখলে কোথায় পালায়? কোথায় পালায়? সে যে কোথায় পালাবে সে নিজেও বুঝতে পারে না যে আমি কোথায় পালাবো, তাই না? অর্থাৎ সে ভয়ঙ্কর দৃশ্যের ফেরেশতাদেরকে দেখে, তো দেখার সঙ্গে সঙ্গে তার রূহটা তার দেহের সর্বত্র সব জায়গায় লুকানোর চেষ্টা করে। তার ডান হাতে, বাম হাতে, ডান পায়ে, বাম পায়ে, তার মাথায়, তার পেটে, তার পিঠে, অর্থাৎ সর্বত্র সে লুকানোর চেষ্টা করে। কেন সে এই অবস্থাটি হয় এবং লুকানোর চেষ্টা করে? তার কারণ হচ্ছে ফেরেশতাদের বিভৎস চেহারা যখন সে সামনের দিকে দেখতে পাচ্ছে, আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাথার সামনে যখন এসে বসেন, বসার পরে সে সময় ফেরেশতাদের পক্ষ থেকে তাকে একটি বাণী জানিয়ে দেওয়া হয়। কি বাণী জানিয়ে দেওয়া হয়? যেটি সূরা আবি দাউদের মধ্যে এসেছে। আল্লাহর নবী বলতেছেন, আজরাইল ফেরেশতা তার কানের কাছে এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাবিহি। হে নিকৃষ্ট আত্মা, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে নিকৃষ্ট আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের গোসা, তার ক্রোধ, তার রাগ এবং তার আযাব শাস্তির দিকে বেরিয়ে এসো। এই যে বাহির দিকে হুঙ্কার দিল, তখন কি হয়? ফাতাফাররাকা ফি জাসাদিহি, বলার সঙ্গে সঙ্গে তার শরীরের সর্বত্র লুকানোর চেষ্টা করে। আসামি কোথায় পালাবে জায়গা খুঁজে পায় না। যেখানে হোক, পায়খানার মধ্যে হোক, ড্রেনের মধ্যে হোক, কবরের মধ্যে হোক, যে কোনো জায়গার মধ্যে হোক, লুকানোর চেষ্টা করে যাতে করে আমি ধরা না পড়ি। কিন্তু ধরা পড়ে কি পড়ে না? পড়ে। ফায়ানজিউহা কামা ইয়ানজিউস সাফুদু মিনাস সুফিল মাবলুল, তখন আজরাইল ফেরেশতা
তার রুহটা যখন সর্বত্র পালানোর চেষ্টা করতেছে, তখন যখন বের করে নিয়ে আসে, ঠিক সেই সময় হাদিসের মধ্যে বলা হয়েছে, কামা ইয়ানজিউস সাফুদু মিনাস সুফিল মাবলুল, ভিজা তুলার মধ্যে যদি নঙ্গরের মতো, জাহাজের, স্টিমারের, এরপরে ফেরির নঙ্গর আছে না, এই নঙ্গরের মতো কাঁটাদার কোনো একটি বস্তু সেখান থেকে তুলার ভিতর থেকে বের করে নিয়ে আসলে প্রত্যেকটা নঙ্গরের মাথায় কাঁটায় যেভাবে তুলাগুলি ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে আসে, ঠিক তেমনিভাবে ওই কাফের ব্যক্তির প্রত্যেকটি রগ, রেশা, তার শিরা, উপশিরা, এগুলি এক একটি ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে তার রুহ এবং আত্মাটিকে বের করে নিয়ে আসে। যেমন ধরুন একটি বৃক্ষ, গাছ আপনি যদি লাগিয়ে দেন, 1 মাস 2 মাস 3 মাস পরে গাছটির শিকড় ডানে বামে সামনে পিছনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে না? এই গাছটিকে আপনি যখন উপড়িয়ে ফেলবেন, তখন গাছটির শিকড়গুলি যেমন বিভিন্ন দিক থেকে ছিঁড়তে থাকে এবং আস্তে আস্তে মাটি থেকে বের হতে থাকে, ঠিক তেমনিভাবে আজরাইল তার দেহের মধ্যে ঢুকে ডুব দিয়ে তার আত্মাটিকে সর্বত্র থেকে টেনে হিঁচড়ে যখন বের করবেন, এর মাধ্যমে তার রুহটাকে কবজ করা হবে। আর এটিকেই বলা হচ্ছে ওয়ান্নাজিআতি গরকা, শপথ সেই সকল ফেরেশতাদের যারা কাফেরদের রুহকে টেনে হিঁচড়ে মানুষদের দেহের মধ্যে ডুব দিয়ে বের করে নিয়ে আসে, তাদের শপথ। ওয়ান্নাশিতাতি নাশতা, শপথ সেই সকল ফেরেশতাদের যারা মৃদুভাবে বন্ধনকে খুলে দেয়। নাশতান, অত্যন্ত মৃদুভাবে, হালকাভাবে যারা বন্ধনকে খুলে দেন, তাদের শপথ। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে, দেখুন এই বোতলটা দেন, এর দৃষ্টান্ত মুফাসসিরিন ইকরাম কয়েকটি উল্লেখ করেছেন। এর মধ্যে থেকে একটি হলো, এই যে বোতলটি আমার হাতে আছে, এটির যদি আমি নিচের দিকে মুখটা দিয়ে দিই, তাহলে এখন কি পানি পড়তেছে? পড়তেছে না। চাপ দিব, এরপরে পড়বে? পড়বে না। কিন্তু আমি যখন মুখটা খুলে দেব, খুলে দেওয়ার পরে আর কি চাপ দিতে হবে নাকি এমনি পড়বে? এই জায়গার মধ্যে যে গিটটা রয়েছে, বন্ধনটি রয়েছে, সেটি আমি খুলে দিলাম, এমনিতেই বেরিয়ে গেল। ঠিক তেমনিভাবে একজন ঈমানদার, তার সামনেও সুশ্রী সুন্দর বহুজন ফেরেশতা, চার চোখের যে দৃষ্টি সেই জায়গাতে বসবেন এবং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাথার কাছে বসবেন। বসার পরে তার সামনে কোরআনুল কারীমের একটি আয়াত পাঠ করবেন। সুবহানাল্লাহ বললেন না? কি আয়াত পাঠ করবেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এর অর্থ হচ্ছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত মন, প্রশান্ত আত্মা, ইরজিই, ফিরে এসো। কোথায় ফিরে যাব? ইলা রাব্বিকি, তোমার রবের পক্ষ থেকে ডাক এসেছে, আহ্বান এসেছে, সাড়া দেওয়ার সময় হয়ে গিয়েছে, রবের কাছে ফিরে আসো। কোন অবস্থায় ফিরে যাব? রাদিয়াতাম মারদিয়াহ, তুমিও আল্লাহর উপরে রাজি আর আল্লাহ রাব্বুল আলামিনও তোমার উপরে খুশি। ফাদখুলি ফি ইবাদি, আর আমার যে সকল বিশেষ বান্দারা রয়েছে তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করো। এই সুসংবাদ সেই সকল ফেরেশতারা যখন তার সামনে দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে বোতলের মুখ খুলে দিলে পানিগুলি চাপ দিয়ে বের করতে হয় না, এমনি যেমন বেরিয়ে যায়, একজন ঈমানদার ব্যক্তির রূহ বের করতে হবে না, একাকী বেরিয়ে আজরাইল আলাইহিস সালামের হাতে ধরা দিয়ে। এটির আরো একটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে এভাবে হাদিসের ভিতরে। একটি গরু কিংবা ছাগল যদি আপনি গলায় রশি দিয়ে বেঁধে রাখেন, পার্শ্বে একটু দূরে ঘাস কিংবা অন্যান্য সুন্দর খাবার তার সামনে রেখেছেন দূরে,
আচ্ছা বলুন তো, গরু কিংবা ছাগলটা সেখানে যাওয়ার জন্য চেষ্টা করবে না? কিন্তু যেতে পারবে কেন? তার গলার মধ্যে রশি আছে। আপনি যখন রশিটি খুলে দিবেন, গরু ছাগলকে পিটিয়ে হাঁকিয়ে খাবারের কাছে নিয়ে যেতে হবে নাকি একাই যাবে? একাই যাবে। কিন্তু তার আগ পর্যন্ত যেতে পারতেছিল না কেন? তার গলায় একটা রশি ছিল, বন্ধন ছিল। এই রশিটি আপনি খুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলতেছেন, ওয়ান্নাশিতাতি নাশতা, সেই সকল ফেরেশতাদের শপথ কসম যারা বন্ধনকে খুলে দেয়, টেনে হিঁচড়ে বের করে না। অর্থাৎ তাদের রূহটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সুসংবাদ শোনার সঙ্গে সঙ্গে তারা যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গিয়েছে, কিন্তু যেতে পারতেছে না, সময় এখনো বাকি আছে। ফেরেশতারা এসে সেই বন্ধনটি খুলে দিয়েছে, আর একাকী তার রূহটা ফেরেশতাদের হাতে ধরা দিয়ে দিয়েছে। আরও একটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে, সেটি হচ্ছে এই যে বিভিন্ন অনুষ্ঠানে বেলুন আমরা সাজিয়ে রাখি না, এর মধ্যে গ্যাস আছে না নাই? বাতাস, অক্সিজেন আছে। অক্সিজেন কি একাকী আছে নাকি আমরা আটকিয়ে রেখেছি? কি দিয়ে আটকিয়ে রেখেছি? পুলিশ দিয়ে নাকি প্রশাসন দিয়ে? একটি বন্ধন দিয়ে, একটি গিট দিয়ে আমরা সেটিকে আটকিয়ে রেখেছি। এখন আমি যদি চাপ দেই, গ্যাস কি বের হবে? অক্সিজেন বের হবে? হবে না। কিন্তু যখন আমি সেই গিটটি খুলে ফেলবো, সে সময়কে আর চাপ দিতে হবে? চাপ দেওয়া ছাড়াই ভিতর থেকে অক্সিজেনগুলো একা বেরিয়ে আসবে। ঠিক ওই রকমভাবে আমাদের নির্দিষ্ট একটি মেয়াদের জন্য একটি বন্ধন দিয়ে দেওয়া হয়েছে, গিট দিয়ে দেওয়া হয়েছে। যখন সেই মেয়াদটি শেষ হয়ে যাবে, বেলুনের মুখ এবং গিট খুলে দিলে যেভাবে একাকী ভিতর থেকে অক্সিজেন বাতাস বেরিয়ে যায়, ঠিক সেইভাবে একজন ইমানদারের রূহ একাকী তার অন্তর থেকে বেরিয়ে আজরাইল আলাইহিসসালামের হাতে ধরা দিয়ে দেবে। এটিকে বলা হচ্ছে ওয়ান্নাশিতাতি নাশতা, শপথ সেই সকল ফেরেশতাদের যারা বন্ধন খুলে দেয়, গিটটাকে খুলে দেয়। ইমানদারদের ক্ষেত্রে বের করা লাগে না, একাকী বেরিয়ে আসে। এরপরে কাফেরদের রূহ কিংবা ইমানদারদের রূহ যে বের হলো কিংবা বের করা হলো, এরপরে তাদের কার্যক্রম কি? তৃতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসসাবিহাতি সাবহা, এরপরে এরা পানিতে যেমন মানুষ সাঁতার কাটে, ঠিক সেইভাবে মহাকাশের যে শূন্য জায়গা, ফাঁকা জায়গা, সেই জায়গার মধ্যে পরস্পর তারা চলতে থাকবে সাঁতার কাটার মতো। এরপর কি করবে? ফাসসাবিকাতি সাবকা, শুধু তাই নয়, বরং ইমানদার হোক কাফের হোক, প্রত্যেকের রূহ নিয়ে তারা প্রতিযোগিতামূলক দৌড়াতে থাকবে। কেন দৌড়াবে? ইমানদারের রূহ নিয়েও দৌড়াবে, কাফের রূহ নিয়েও প্রতিযোগিতামূলক অগ্রসর হওয়ার চেষ্টা করবে। কারণ ফেরেশতা তো এখানে একজন না, অনেকজন আছে। কাজ কি? কাজ হচ্ছে এই পঞ্চম আয়াতে আল্লাহ বলছেন, ফাল মুদাব্বিরাতি আমরা, শপথ সেই সকল ফেরেশতাদের যারা এই রূহগুলিকে নিয়ে গিয়ে, ইমানদারের রূহ হলে তার যে নির্দিষ্ট কার্যক্রম আছে তা পরিচালনা শুরু করে দেয়, কাফেরের রূহ হলে তার যে নির্দিষ্ট কার্যক্রম রয়েছে তা শুরু করে দেয়। সেটি হচ্ছে এই, ইমানদার হলে ইল্লিয়িনে তার রূহটি সর্বপ্রথম সেখানে নিয়ে যাওয়া হয়। এরপরে সেখান থেকে আবার ব্যক্তির দেহের মধ্যে সোয়াল জবাবের জন্য একটি সংযোগ স্থাপন করে দেওয়া হয়। আর এরপরে তার কবরের সঙ্গে জান্নাতের যোগাযোগ স্থাপন করে দেওয়া হয়। জান্নাতের দৃশ্য সে কবরে শুয়ে শুয়ে দেখতে পারে, জান্নাতের হাওয়া সে উপভোগ করতে পারে, জান্নাতি বিছানায় সে শুয়ে থাকে। কাফের যদি হয়, তারটাও নিয়ে দৌড়ায়। ফাল মুদাব্বিরাতি আমরা, তার ক্ষেত্রে কার্যকর হচ্ছে এই যে 7 তবক জমিনের নিচে সিজ্জি নামক জায়গার মধ্যে আগে এন্ট্রি করে তার নামটা, এরপরে সেখান থেকে তার দেহের সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করে দেওয়া হয়, যার ফলে জাহান্নামের যত প্রকার আযাব গজব সে সেখান থেকে উপভোগ করতে থাকে, আর কষ্ট যন্ত্রণা সে সহ্য করতে থাকে। এই কাজগুলি যে সকল ফেরেশতারা পরিচালনা করেন তাদের শপথ করা হয়েছে পঞ্চম আয়াতের মধ্যে।